নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এপ্রিল মাসের টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে এবং অনেক মা বোন সেই টাকা তুলেও নিয়েছেন। কিন্তু যে সকল মা বোন এই এপ্রিল মাসের টাকা পাননি তাদের টাকা কবে দেওয়া হবে, তাছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেওয়া হবে এবং বিধবা ভাতা অথবা প্রতিবন্ধীর টাকা এই এপ্রিল মাসে কবে থেকে দেওয়া হবে তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর সময় জানানো হয়েছিল রাজ্যের তৃণমূল ক্ষমতা এলে চালু করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং প্রত্যেক মাসে মা বোনেদের হাত খরচ বাবদ দেওয়া হবে 500 টাকা ও 1000 টাকা করে। 2024 লোকসভা ভোটের আগে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়। এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেদের 500 টাকার বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা করে দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে প্রায় 2,21,00,000-এর বেশি মা বোন টাকা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন। নতুন আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ করছে সরকারি আধিকারিকরা, তাই নতুনদের টাকা আসছে না। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে বহু মা বোনেদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। মা বোনেরা চিন্তায় রয়েছে এপ্রিল মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না। এখন এপ্রিল মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখ টাকা আসবে, নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে, বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে সবার প্রথমে রাজ্যের সব জেলার ব্যাংকগুলিতে পাঠানো হয়। তারপর ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে 75% মা বোনেরা এখনও পর্যন্ত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে। অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে। মা বোনেদের মধ্যে যারা এখনও এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে, তাই মা বোনেদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক সময় ব্যাংকে মেসেজ না পাঠালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, আগামী 2-3 দিনের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের সকলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদেরকে কবে টাকা দেওয়া হবে, নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে নতুন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মা বোন রয়েছেন তাদের ডকুমেন্ট যাচাই বাছাইয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি, যার ফলে নতুন আবেদনকারী মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে হলে কিছুটা হলেও দেরি হতে পারে। রাজ্য সরকার যতদিন না পর্যন্ত নতুন করে শূন্যপদ ঘোষণা করছে ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আগামী এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে, সুতরাং তারপর থেকে নতুন আবেদনকারীর টাকা পাবে। একইভাবে যারা নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জওহর, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর বিষয়ে সূত্র মারফত জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, তবে এখন নয়, বিধানসভা ভোটের আগে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়বে। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার সকলকে।